কুয়ালালামপুর থেকেই খুবই খারাপ ওয়েদার ছিল। এই খারাপ ওয়েদারের মধ্যে ড্রাইভ করে প্রায় ৪.৫ ঘন্টা সময় নিয়ে আমরা এখন পৌঁছে গেছি ক্যামেরুন হাইল্যান্ডে। ক্যামেরুন হাইল্যান্ডে আসলে আপনার সর্বপ্রথম যে জায়গাটা সামনে পড়বে সেটা হচ্ছে এই ক্যামেরুন টি ভ্যালি। এটা TS1। ক্যামেরুন টি ভ্যালির প্রায় ৮টার মতো চা বাগান আছে, এটা তার মধ্যে প্রথমটা। আপনারা দেখবেন যে মালয়েশিয়াতে ক্যামেরুন ভ্যালি নামে একটা চা পাওয়া যায়। ওই চা পাতা মূলত এখান থেকেই সংগ্রহ করা হয়। এখানে আপনি চা বাগান দেখার পাশাপাশি এখানে অ্যাডভেঞ্চার রাইড, ATV রাইড করতে পারবেন। ATV রাইড খোলা থাকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এটা হচ্ছে এন্ট্রেন্স। এদিক দিয়ে নিচে গেলে আপনারা এখানে টি স্টল আছে, একদম ফ্রেশ চা খেতে পারবেন এখানে। আমরা সকালবেলা অলরেডি চা খেয়ে ফেলছি একটা, তো এখন আর চা খাবো না। এখানে একটা গ্রোসারি শপ আছে, ক্যামেরুন হাইল্যান্ডস টি। এখানে ফ্রেশ চা পাওয়া যায়, এখানে দাম দেওয়া আছে চায়ের। এটা অরেঞ্জ ফ্লেভার, জিঞ্জার টি, পেপারমিন্ট। এখানে একদম ফ্রেশ কোয়ালিটির চা পাবেন। এটা হচ্ছে টি শপ, এটা হচ্ছে টি স্টল অ্যাকচুয়ালি। দেখেন এখান থেকে ভিউটা, অসাধারণ ভিউ এখানে। মালয়েশিয়াতে কুয়ালালামপুরের কাছাকাছি হচ্ছে গেন্তিং হাইল্যান্ডের ওয়েদার আর ক্যামেরুন হাইল্যান্ডের ওয়েদার মোটামুটি সেম। তবে ক্যামেরুন হাইল্যান্ড আজকে একটু বেশি ঠান্ডা, কারণ এখানে আজকে রোদ উঠে নাই, এই জন্য আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা। আমরা এখান থেকে হেঁটে হেঁটে একদম নিচে গিয়ে ওই ক্যামেরুন লেখা একদম ওই কোনায় চলে যাব। আমরা টিকিট নিচ্ছি, আমরা 5 জন আর বাচ্চা সহ 6 জন। এই গাড়িতে গেলে 20 রিঙ্গিত করে, আর হেঁটে গেলে 4 রিঙ্গিত। তো আমরা হেঁটেই ঢুকবো ভিতরে। আমরা এই ছোট ট্র্যাক দিয়ে যাব, এখানে ওই দিক দিয়ে রাস্তা আছে একটু দূরে, এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এদিক দিয়ে যাব। সাবধান, যারা এদিক দিয়ে না আসতে পারবো ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যেতে পারো। আমি সবার আগে চলে যাব। ও আজকে ওয়েদারটা সেই, হালকা হালকা বৃষ্টি আছে, তবে মানে এটা এনজয় করতেছে, অন্যরকম একটা ফিলিং। দেখেন জায়গাটা কত সুন্দর।
এই আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরুন ভ্যালি। জায়গাটা অসাধারণ সুন্দর। ক্যামেরুন হাইল্যান্ডের প্রথম আকর্ষণ এটা। আপনি ক্যামেরুন হাইল্যান্ডে যখন আসবেন রাস্তার প্রথম দিকে এই জায়গাটা পড়বে। অর্ধেক রাস্তায় চলে আসছে, আরও নিচে যাইতে হবে, অনেক নিচে। এখানে মোটামুটি মনে হয় 1 কিলোমিটার হবে আর কি ওই ক্যামেরুন ভ্যালি লেখা যেখানে ওই পর্যন্ত যাইতে। তো চলেন আমরা সামনে যাই, দেখি কি অবস্থা। আসার সময় তো আসতেছি ভালো, কিন্তু যাওয়ার সময় তো খুব কষ্ট হবে। সবচেয়ে ভালো হবে যাওয়ার সময় যদি গাড়িতে যাওয়া যায়। জায়গাটা দেখেন কত সুন্দর। এখানে বসে একটু জিরানো যাবে। এটা হচ্ছে সেকেন্ড টাইম ক্যামেরুন হাইল্যান্ডে। তো আগের বার যখন আসছিলাম কুয়ালালামপুর থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসছিলাম। এক একটা গাড়ি মনে হয় কত 550 রিঙ্গিত বা 600 রিঙ্গিত এমন ছিল ভাড়া। তো এই গাড়ি ভাড়া করে এসে আসলে সব জায়গায় ঘোরা হয় না ভালো মতো। 2-3টা প্লেসে যাওয়া হয়েছিল শুধু, আর বাকি কোনো জায়গায় ঘুরতে পারিনি। কারণ ওই ড্রাইভাররা ওইরকমভাবে ঘোরাইতে পারে না, ওরা চিনে না। বাট এবার সম্পূর্ণ প্ল্যানিং করে আসছি কোথায় কোথায় যাব। তো আশা করতেছি যে এইবার সবগুলো জায়গা কভার করতে পারবো। এখন বাজে 9টা 15। তো এখান থেকে হয়তো আর আধা ঘন্টার মধ্যে এখান থেকে শেষ করে ফেলবো। এরপরে আর একটা জায়গায় যাব, পরে বলতেছি কোথায় যাব। যদি বৃষ্টি না হয়, আজকে ওয়েদারটা খুব ভালো, যদি এরকমই থাকে তাহলে আসলে ঘুরে খুব মজা হবে আজকে। আমরা ওই জায়গাটা যাব, ওখানে সুন্দর একটি জায়গা, কিন্তু এই দিক দিয়ে ভুল রাস্তায় চলে আসছি। দিক দিয়ে মনে হয় যাওয়া যাবে না ওইদিকে। ওইখান থেকে যেতে হবে ওইখানে মেইন রাস্তা দিয়ে, ওইদিকে মেইন রাস্তা দিয়ে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে ওইখানে যেতে হবে। ওখানে একটা ঝর্ণা আছে, তো আমি ব্যাক করি, ওইদিকে যাই। এখানে অনেক দূর হাঁটতে হচ্ছে নিচে যাওয়ার জন্য, বাট জায়গাটা খুবই মজার। কিন্তু আবারও সেই একই কথা, উপরে ওঠার সময় কি করব? যাওয়ার সময় তো খুব ভালো যাচ্ছি, নিচের দিকে যাওয়া যাচ্ছে আরামে, কিন্তু যখন ব্যাক করব তখন আসলে খুব কষ্ট হবে, বুঝতে পারতেছি। এইগুলো হচ্ছে সেই এটিভি, আপনারা এখানে এটিভি রাইড করতে পারেন। Bang, harga berapa ATV? Dua orang 90, satu orang 70, satu biji. Time macam berapa minit? Ini boleh 40. 40 menit. Itu track macam mana? Dari sini. Oh, dari sini boleh masuk, boleh keluar macam sini ya? Oke. Tapi sini mau apa license ke apa ini mana-mana orang boleh jalan. Kalau 18 tahun.
মিষ্টি বলে। হ্যাঁ, থ্যাংক ইউ ডুল দিলাম। এখানে এটিভি রাইডের জন্য একজনে যদি একটা এটিভি নেন তাহলে 70 রিঙ্গিত, যদি দুইজনে একটা এটিভি নিলে 90 রিঙ্গিত। এখানে ট্র্যাকটা মোটামুটি অনেক বড়, 40 মিনিটের মতো সময় পাবেন এটিভি রাইডের জন্য। আরও নিচে যাওয়া যাক। নিচে যাওয়ার পরে আবার উপরে উঠতে হবে, ওই জায়গায় যেতে হলে মোটামুটি দূর অনেক। দেখা যাক কতক্ষণ লাগে। নিচে যাই, ঝর্ণাটা দেখি। আমরা এখানে অনেক সময় স্পেন্ড করে ফেলতেছি। আর কোথায় কোথায় যাব, সকালে নাস্তাও করা হয় না এখনো, সকালে নাস্তা করব। ওয়াও, অসাধারণ ঝর্ণা এটা, চা বাগানের মধ্যে ঝর্ণা। যদি ড্রোন শট নিতে পারতাম অনেক ভালো হইতো। ক্যামেরুন টি ভ্যালির এই জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা। এখান নিচেও আপনার স্টল আছে, কিছু খাইতে চাইলে এখান থেকে খাওয়া যাবে। মূলত এখানে শুধু স্ন্যাক্স পাবেন, এমনি ভারী কোনো খাবার নাই এখানে। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ড্রোন ভিডিও নেওয়া একদমই নিষেধ। কয়েক জায়গায় দেখলাম নোট দেওয়া আছে ড্রোন ভিডিও করা যাবে না। তারপর আমি একটা চান্স নিব, দেখা যাক কোনো ফাঁকা একটা জায়গা যায় একটা চান্স নিব। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। আর উপরে যাওয়ার ধৈর্য হচ্ছে না, অনেক উপরে যাব না, এখান থেকে ব্যাক করব। আমরা নেক্সট স্পটের জন্য রওনা দিই, আমাদের সাথে থাকুন। নেক্সট স্পট কোথায় একটু পরে জানাচ্ছি।